আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব 50 সহস্রতমিক পদ্ধতি কি, কেন 50 সহস্রতমিক পদ্ধতি হানিম্যান আবিষ্কার করলেন, 50 সহস্রতমিক পদ্ধতির ওষুধ প্রস্তুত প্রণালী ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। কিভাবে 50 সহস্রতমিক মেডিসিন তৈরি করা যায় ইত্যাদি। তো ভিডিওটি একটু দীর্ঘ হবে, আপনারা অনুগ্রহ করে মনোযোগ দিয়ে দেখবেন, খুবই উপকৃত হবেন আশা করি। 50 সহস্রতমিক পদ্ধতিটি হানিম্যান আবিষ্কৃত যে পদ্ধতিগুলো রয়েছে, দুটি পদ্ধতি, তার মধ্যে অন্যতম হলো 50 সহস্রতমিক পদ্ধতি। হানিম্যানের জীবদ্দশায় তিনি এই পদ্ধতির প্রতিফলন দেখে যেতে পারেননি। হোমিওপ্যাথির জনক হানিম্যান যখন দেখলেন যে শততমিক পদ্ধতিটি পারফেক্ট হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে উচ্চ শক্তি কিংবা কখনো কখনো নিম্ন শক্তি এত পরিমাণ রোগের বৃদ্ধি করিয়ে দেয়, যে বৃদ্ধি পায়, যেগুলো অনেক সময় একজন চিকিৎসকের কিছু করার থাকে না। এজন্য ডক্টর কেন্ট মহোদয় উনি হোমিওপ্যাথির শততমিক উচ্চ শক্তিগুলোকে কামানের সাথে তুলনা করেছে। কামান গোলা যেমন একবার ছেড়ে দিলে তাকে ফেরানো যায় না, ঠিক তেমনিভাবে 50 শততমিক পদ্ধতির যে উচ্চ শক্তি রয়েছে সেগুলো ঠিক ওই কামানের মতোই। তো সুতরাং এই সমস্যা আবার অনেক সময় একাধারে শততমিক ওষুধ ঘন ঘন প্রয়োগ করা যায় না, যেক্ষেত্রে একই ডিজিজের সময়ে এ নিয়ে সমস্যায় পড়তে হয়। এ কথাগুলো বিবেচনা করে হানিম্যান গবেষণা শুরু করলেন এবং শক্তির মাত্রাকে অর্থাৎ ইনগ্রেডিয়েন্টকে কমিয়ে গবেষণা করতে করতে তিনি 50 সহস্রতমিক পদ্ধতিতে আসেন এবং এই পদ্ধতি সম্পর্কে তার বন্ধুকে চিঠি লিখতে গিয়ে লিখেছেন যে নিউ ওয়াল্টার, মানে অর্থাৎ হলো এটা নতুন পদ্ধতি এবং যেটা হলো কি প্রায় কমপ্লিটের কাছাকাছি, অলমোস্ট ব্যবহার করেছেন। তো সুতরাং এখন আসি, আমাদের 50 সহস্রতমিক পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আমরা সাধারণভাবে, গাণিতিক হিসেবটা আলাদা, আমি সেটা আবার পরে দেখাবো, ধরে নেই যেমন দশতমিকে 10, শততমিকে 100 এবং 50 সহস্রতমিকে 50,000 তফাৎ। তা এখন এই পদ্ধতির চিহ্নগুলো কি কি চিহ্ন দ্বারা এগুলোকে আমরা চিনি। এই পদ্ধতিগুলোকে বাংলাদেশে M1, M2, LM, LM2, এরপরে আরও অনেকগুলো পদ্ধতি এগুলো নিয়ে আলোচনা করে, আর ওগুলো মানে সিম্বল। তো এখন কথা হলো যে বাংলাদেশে M1, M2 ব্যবহার করা হয়, ভারতে 0/1, 0/ আগে 0 দিয়ে, পশ্চিমা বিশ্বে 1/0 দেয় এবং হানিম্যান 0/1 দিয়েছেন। মূলত ডাক্তার পিয়ার স্মিথ উনি এই বিষয়টি ব্যাখ্যা করে দেখলেন, রোমান সংখ্যা L এর মানে হলো LM, মানে হলো L হলো 50, M হলো 1000, তাহলে 50,000। এখানে যদি আমরা ক্লিয়ারলি আসি তাহলে ল্যাটিন কিউ মানে হলো 50,000। সুতরাং এগুলো 50 সহস্রতমিক ওষুধের সঠিক যদি দেওয়া যায় তাহলে কিউ দিলে ভালো হয়। যাই হোক, আমাদের হোমিওপ্যাথিতে যেটি প্রচলন হয়ে গেছে সেটি আমরা ব্যবহার করব এবং হানিম্যান কিন্তু 0 ব্যবহার করতেন আগে। এই 0 মানে হলো পপি সাইজ, অর্থাৎ পপি সাইজের যে গ্লোবিউলস আছে, একেবারে ছোট্ট যে গ্লোবিউলসটা আছে সেই গ্লোবিউলসের সমমানের একটা গ্লোবিউলস সিক্ত করতে হবে, সেটাই বোঝানো হয়েছে এই 0 দিয়ে। এখন বিষয়টা হলো আপনি M ব্যবহার করলে ঠিক আছে, LM ব্যবহার করলে ঠিক আছে, 0 ব্যবহার করলে ঠিক আছে এবং সংখ্যার পরে 0 ব্যবহার করলে ঠিক আছে, শুধু আপনি বুঝতে পারলেই হইল। এখন আমরা আসি
যে 50 সহস্রতমিক পদ্ধতির মাতৃশক্তি আমরা কিভাবে ব্যবহার করব। এটা একটা জটিল প্রক্রিয়া, আমরা থিওরিটা আজকে আলোচনা করব, পরে প্র্যাকটিক্যাল আলোচনা করব। ধরি আমরা থুজো অক্সিডেন্টালিসের মাদার তৈরি করব, তাহলে আমরা কি করতে হবে? প্রথমে থুজা 1 গ্রেন পরিমাণ নিতে হবে এবং 1 গ্রেনের সাথে আমরা 100 গ্রেন 6.479891 সুগার অফ মিল্ক নিতে হবে এবং 1 ঘন্টা ট্রাইটেশন করতে হবে নির্দিষ্ট নিয়মে। 1 ঘন্টা কিভাবে? 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে। 20 মিনিট কি করতে হবে? হামানদিস্তা দিয়ে ভালো করে ঘষতে হবে মোটর পেশেল দিয়ে। এরপরে 20 মিনিট কি করতে হবে? হামানদিস্তা দিয়ে আঘাত করতে হবে, মানে একটু উপর নিচ করে আঘাত করে এটাকে পিষতে হবে এবং 20 মিনিট কি করতে হবে? চাচুনি দিয়ে ছাঁচনি করতে হবে। এভাবে করলে 1 ঘন্টা করার পরে প্রথম সি বা শততমিকের প্রথম শক্তি তৈরি হলো, যার মান হলো 1/100। এবার প্রথম ট্রাইটেশন যেটা আমরা তৈরি করলাম, এখান থেকে 1 গ্রেন নিয়ে সেই আগের নিয়মে 100 গ্রেন সুগার অফ মিল্ক নিয়ে আবার 60 মিনিট 20 মিনিট 20 মিনিট এবং 20 মিনিট করে ট্রাইটেশন করলাম, গেল 1 ঘন্টা। এবার তৈরি হলো 2, অর্থাৎ শততমিক পদ্ধতির দ্বিতীয় শক্তি তৈরি হলো, যার মান হলো 1/10 into 10 to the power 4 বলতে পারি আমরা, অর্থাৎ 1-এর পরে 4টা শূন্য, একক, দশক, শতক, সহস্র, অযুত, 10,000। এবার আমরা তৃতীয় ট্রাইটেশন কি করব? দ্বিতীয় ট্রাইটেশন থেকে 1 গ্রেন নেব এবং সেই 1 গ্রেনের সাথে 100 গ্রাম সুগার অফ মিল্ক নেব এবং এটাকে আবার বিচূর্ণ করব এবং বিচূর্ণ করার পরে আমরা 30 মিনিট 20 মিনিট 20 মিনিট করে 3 বার এটাকে প্রস্তুত করে টাইট্রেশন করব এবং এটা শক্তি দাঁড়াবে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 10 লক্ষ, অর্থাৎ 1-এর পরে 6টা শূন্য। মানে আপনি ওই কত ওইটা হিসাব করতে পারবেন না, হিসাব করতে হবে শূন্য। এখানে একটি কথা হলো যে আপনি শততমিক 3 পাওয়ার থেকে 3 শক্তি থেকে অথবা দশতমিক 3x থেকে এই 50 শততমিক ওষুধ তৈরি করা যায়, তাহলে আপনার এই ধাপগুলো আর করা লাগবে না। এবার আসেন 1 গ্রেন তৃতীয় ধাপের বিচূর্ণ, অর্থাৎ ওই যে আমরা 3 শক্তি তৈরি করেছি ওখান থেকে 1 গ্রেন নেব এবং 500 ফোঁটা 1:4 95% অ্যালকোহল প্লাস পরিশ্রুত পানি ডিস্টিল ওয়াটার নিতে হবে এবং এখানে 50 শততমিক পদ্ধতির মাতৃশক্তি তৈরি হয়ে গেল। এখানে এই পার্সেন্টেজের ব্যাপারটা নিয়ে ভ্যারি আছে, বিভিন্ন লেখক বিভিন্নভাবে লিখেছেন। তো এখন কথা হলো, এখানে একটু কথা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। 50 শততমিক পদ্ধতির মেডিসিন ডাইলুশন করা খুবই সহজ, যার কারণে আমাদের এত পরিমাণে 50 শততমিক মেডিসিন তৈরি করার প্রতিষ্ঠান গজিয়ে উঠছে যে আপনি আনাচে কানাচে অসংখ্য 50 শততমিক পদ্ধতির মেডিসিন তৈরিকারক পাবেন। কিন্তু ব্যাপার হলো, আমি ম্যাক্সিমাম এদের সাথে কথা বলেছি, আমি জিজ্ঞেস করেছি ভাই এখানে কত পার্সেন্ট অ্যালকোহল দিবেন, ভেষজবহ দিবেন, এটা কিন্তু তারা বলতে পারে না, বলে যে আমরা ইনটেকটা কিনে এনে দিই। তো এখন কথা হলো, তাদের ওষুধে কাজ করে না, কাজ করে, তো ফ্রিকোয়েন্সি মিল থাকে না, যার কারণে হলো কি হোমিওপ্যাথির বদনাম হয়, আপনার ডাক্তারি জীবনের বদনাম হয়। যারা এইসব বিষয়গুলো নিয়ে সিরিয়াস না, তাদের আমি পা হাতে ধরে রিকোয়েস্ট করব 50 শততমিক পদ্ধতির ওষুধ ব্যবহার করবেন না, কারণ 50 শততমিক পদ্ধতির ওষুধের যে জেনুইনিটি, স্পেশালিটি, সেটা কিন্তু এই কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য যারা রিসার্চার না, গবেষক না এবং যারা এই বিষয়গুলো চিন্তা করে না, তাদেরকে ছাড়া হোমিওপ্যাথিক ওষুধ ক্রয় করা থেকে বিরত থাকবেন। আপনি রেজাল্ট নয়, আমি ম্যাক্সিমাম বড় বড় প্রস্তুতকারকদের সাথে কথা বলেছি, এই বিষয়গুলো কিন্তু তারা বলতে পারে না। কোনো মতে জেনে এই 50 শততমিক মেডিসিন তৈরি করলে হবে না।
তো আমি দীর্ঘদিন এইটা দেখেছি এবং ভালো ওষুধ বাংলাদেশে পাওয়া যাচ্ছে না, এই জন্য অল্প পরিসরে যেগুলো শুধু পাওয়া যায়, যেগুলো জিনুইন মেডিসিন পাওয়া যায়, সেখান থেকে আমি পার্সোনালিটি ডাইলিউট করার চিন্তা করেছি এবং আপনারা চেষ্টা করলে পাবেন। তো এখন কথা হলো যে এই 50 শতমিক পদ্ধতির এভাবে আমরা 1 গ্রেন নিলাম এবং 500 ফোঁটা দিলাম। কিভাবে? 1 ফোঁটা ইস টু 4 ফোঁটা, অর্থাৎ 100 ফোঁটা হলো ডাইলুট অ্যালকোহল, মানে 95% অ্যালকোহল দেব এবং 400 ফোঁটা পানি দেব। দেওয়ার পরে আমাদের কি মাতৃশক্তি তৈরি হয়ে গেল এবং এর মান হলো 5 × 10⁸। এটা হলো এই যে এটার ফ্রিকুয়েন্সি, ড্রাগ স্ট্যান্স। এবার আসেন 100 ফোঁটা ডিসপেন্সিং অ্যালকোহল 88%। এটা নিয়ে মতবিরোধ আছে, ডিডি ব্যানার্জি এবং মণ্ডলে আলাদা আছে, এক একজন এক এক রকম বলছে। তো যাই হোক, এটা নিয়ে আমরা ব্যাপার না। এবং 400 ফোঁটা ডিস্টিল ওয়াটার দেব, এগুলো আমরা জানলাম। তো এখন এই মাতৃশক্তি থেকে আমরা কিভাবে আমরা একটা প্রথম শক্তি তৈরি করব। পঞ্চম ধাপে আমরা, অর্থাৎ চতুর্থ ধাপে যে আমরা মাতৃশক্তি তৈরি করেছি, ওখান থেকে আমরা 1 ফোঁটা নেব, 1 ফোঁটা নেব এবং 100 ফোঁটা অ্যাবসলিউট অ্যালকোহল 99% বা 98% প্লাস 100 খারাপভাবে নিম্নমুখী ঝাঁকি দেব এবং 50 শতমিকের প্রথম শক্তি প্রস্তুত হয়ে গেল এবং এর মান হলো 5 × 10⁻10। এরপর আসেন যে প্রথম শক্তি থেকে আমরা দ্বিতীয় শক্তিকে কেমনে তৈরি করব। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেক সময় এই বিষয়গুলো জানতে চাই। প্রথম ডাইনামিক শক্তিকে গ্লুকোজের প্রস্তুতির জন্য 1 গ্রেইন, অর্থাৎ যেটা আমরা শক্তিকৃত করেছি এবং গ্লুকোজকে ভিজিয়েছি, সেখান থেকে একটি গ্লুকোজের দানা নেব এবং সেই গ্লুকোজের দানা থেকে আমরা একটি গ্লুকোজ নেব, সেই গ্লুকোজে আবার আমরা 1 ফোঁটা পানি দেব, পানি দিয়ে এটাকে মিক্স করব ভালোভাবে। মিক্স করার পরে আমরা যেটা করব, প্রথম শক্তি দ্বিতীয় শক্তি তৈরি, আমরা যেটা করব সেটা হলো ওটাকে 1 ফোঁটা পানিতে গলিয়ে নেব। গলানোর পরে আমরা 100 ফোঁটা আমরা 95% অ্যালকোহল দেব। মানে আমি বারবার যেটা বলেছি যে এই যে কোনটা কত পার্সেন্টেজ দেব, এগুলো অনেক সময় জানে না, যার কারণে বিভিন্ন সমস্যা হয় এবং এক এক রাইটার এক এক রকম লিখেছে। বিশেষ করে আপনারা অর্গাননের সূত্র ফলো করবেন, আমি এটা আরও ভালো করে উপস্থাপন করব ইনশাল্লাহ। আমি জাস্ট থিওরিটা দিলাম এবং পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যাল দেব। 100 খাড়া নিমুখী ঝাঁকি দিলে আমাদের দ্বিতীয় শক্তি তৈরি হবে। এইভাবে মূলত 50 শতমিক পদ্ধতির ওষুধ তৈরি করা যায়। এখন কথা হলো 50 শতমিক পদ্ধতির ওষুধগুলোর সুবিধা কি। 50 শতমিক অবধির সবচেয়ে বড় সুবিধা সেটা হলো 50 শতমিক ওষুধগুলো খুব একটা বৃদ্ধি পায় না, রোগ বৃদ্ধি পায় না, যা আমরা শততমিকে প্রায় দেখি। দ্বিতীয় হলো ক্রনিক ডিজিজ বা চিররোগ, যেটা দ্রুত সময় আরোগ্য হয় এবং শততমিকে যেটা সময় লাগে। 50 শতমিক পদ্ধতিতে ঘন ঘন প্রয়োগ গ্রহণযোগ্য করা যায়, কিন্তু শততমিকে সেটা করা যায় না। দ্রুত শরীরে প্রতিক্রিয়া তৈরি করে, ঔষধের শক্তি নির্বাচনের সুবিধা হয়, অর্থাৎ শততমিকে যদি শক্তি সেট না হয় তাহলে অনেক সময় ওষুধে কাজ করে না বা রোগ বৃদ্ধি পায়। কিন্তু 50 শতমিক পদ্ধতিতে সেই শক্তি আপনাকে সেট করতে হবে না, অর্থাৎ যে কোনো, অর্থাৎ প্রথম থেকে, অর্থাৎ 1 থেকে শুরু করে আপনি প্রয়োগ করতে পারেন। তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা দেখেছি, উচ্চ শক্তি 50 শতমিকে খুব ভালো কাজে দেয়, অনেক সময় জরুরি হয়ে পড়ে। অসুবিধাটা কি? 50 শতমিকের অসুবিধা হলো যে এটা পানিতে ডাইলুট করতে হবে,
যা অনেক সময় সমস্যা হয় এবং বোতলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। সে কারণে আমরা অবশ্যই কি করব, আরএস বা রেকটিফাইড স্পিরিট দিয়ে ওটাকে যাতে ব্যাকটেরিয়া জন্মাতে না পারে সেরকম আমরা প্রিজার্ভ করব। ভালো মানের কাঁচের শিশি ব্যবহার করতে হবে। ঝাঁকি প্রদান করা, যা রোগীদের ভালোভাবে বুঝিয়ে দিতে হবে, অর্থাৎ ঝাঁকি দিতে হয়, এগুলো নিয়ে ঝামেলা। অনেক সময় কাপিং করতে গেলে রোগীদেরকে বুঝিয়ে দিতে হয়, তো এই সমস্যাগুলো থাকে। সুতরাং 50 শতমিক ওষুধের ব্যাপারে আমি বলবো যে যারা বিভিন্ন সময় ব্যর্থ হয়েছেন এবং ফেইলিওর হয়েছেন, সেজন্য আমি বলবো যে অথেন্টিক কোম্পানির মেডিসিন গ্রহণ করুন, কিনুন, তাহলে আপনি 50 শতমিক ব্যর্থ হবেন না। এবং বিশেষ করে সিঙ্গেল রেমেডি ব্যবহারের অভ্যেস করুন, তাহলেই আশা করি সাফল্য আসবে। 50 শতমিক, শতমিক, দশতমিক যে কোনো বিষয় সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে, কোনো ভিডিও চান, অবশ্যই কমেন্ট করবেন এবং আপনি কোন কোম্পানির ওষুধ ব্যবহার করেন সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।